আয়ুষকে এবার জ্যান্ত কবর দেওয়ার ব্যবস্থা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অজ্ঞান অবস্থায় আয়ুষকে ফেলে রেখে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে ইস, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম সরকার যতক্ষণে কিনা তোমরা আয়ুষকে খুঁজে পাবে ততক্ষণে তো আয়ুষের শরীর থেকে পচা দুর্গন্ধ বের হওয়া শুরু হয়ে যাবে এবং ততক্ষণে আয়ুষ অনেক আগে ঈশ্বরের কাছে পৌঁছে যাবে। তোমাদের আসার আগে ইন্দ্রাণী গাঙ্গুলি, তুমি তোমার শত ক্ষমতা ব্যবহার করে তুমি তোমার ছেলেকে এই দেবলীনা চ্যাটার্জির কাছ থেকে উদ্ধার করতে পারলে না, বরঞ্চ তুমি সব থেকে বড় লসের সম্মুখীন হলে। যে ছেলেকে কিনা তুমি চোখে হারাও, যে ছেলে কিনা তোমার নয়নের মণি, আজকে সেই তোমার ভালোবাসা সেই ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি তোমার উপরে আমার প্রথম ভারটুকু করলাম এবং তার পরবর্তীতে আমি তোমাকে একটু একটু করে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে তোমাকে সম্পূর্ণরূপে পথের ভিকিরি এবং পাগলে পরিণত করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক সেই সময় আয়ুষকে টেনে হিঁচড়ে গুন্ডারা যখন কিনা দেওয়ালে এর কাছে নিয়ে গিয়ে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তোমাদের সিমেন্ট গোলানো হয়ে গিয়েছে, এবার বরঞ্চ দেওয়ালটা তোমরা সিমেন্ট দিয়ে ঢেকে দাও, যাতে করে কিনা কোনো মতে কাকপক্ষীতেও আয়ুষের লাশ খুঁজে না পায়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষকে জ্যান্ত কবর দেওয়ার সম্পূর্ণ বন্দোবস্ত করে ফেলে দেবলীনা, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে তন্ন তন্ন করে গোটা জঙ্গল জুড়েও খোঁজার সত্ত্বেও আয়ুষকে কোথাও খোঁজা না পাওয়ার ফলে এক পর্যায়ে কুসুম যখন কিনা মন্দিরের দ্বারস্থ হয় এবং মন্দিরে গিয়ে যখন কিনা বলতে থাকে যে আমি যখন এত তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও ছোটো সাহেবকে পাইনি, তার মানে আমার নোয়া বাঁধানোটা যেহেতু হারিয়েছে এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে সমস্ত কিছু করেছে, কারণ তারা খুব ভালো করে জানে যে এই নোয়া বাঁধানো শক্তিতে ছোটো সাহেব অবশ্যই কোনো না কোনো কায়দা করে আমার কাছে ফিরে আসবে এবং সেটাই হয়তো বা তারা কোনো মতে চায়নি। এবং এই সমস্ত কিছু যদি কাছ থেকে কেউ জেনে থাকে সেটা একমাত্র দেবলীনা ম্যাডাম এবং আমার দীর্ঘ বিশ্বাস যে দেবলীনা ম্যাডামই হলো যে সেই ব্যক্তি যে কিনা ছোটো সাহেবের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ছোটো সাহেবকে গুম করে ফেলেছে। এবং দেবলীনা ম্যাডাম, এবার যে আপনাকে আমার সঙ্গে মোকাবেলা করতে হবে, কারণ আপনি আমার স্মৃতির সিঁদুরের দিকে হাত বাড়িয়েছেন এবং আমার স্মৃতির সিঁদুর আপনি আমার কাছ থেকে কেড়ে নেবেন এবং সেটা আমি চেয়ে দেবো, সেটা কোনো মতেই হতে পারে না। অন্যদিকে কিছুটা দূরে এগোনো মাত্র যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলির সঙ্গে কুসুমের দেখা হয় এবং সেখানে যখন কিনা কুসুমকে হাতে ত্রিশূল নিয়ে যেতে দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি ত্রিশূল নিয়ে কোথায় যাচ্ছ। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুম বলতে থাকে যে অসুর বধ করতে চাচ্ছে আমি দেবীমা, যে কোনো মূল্যেই হোক না কেন আজ দেবলীনা ম্যাডামের কোনো রক্ষা পাবে না। এবং দেবলীনা ম্যাডামই হলো মূলত সেই ব্যক্তি যে কিনা ছোটো সাহেবকে ক্ষতি করার চেষ্টা করার জন্য এখান থেকে তুলে নিয়ে গেছে এবং আমি মাটি খুঁড়ে হলেও দেবলীনা ম্যাডামকে আমি খুঁজে বার করবোই। ঠিক সেই সময় কিছুটা দূরে এগোনো মাত্র যখন কিনা সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এবং কুসুম হন্যি হয়ে খোঁজার পর অবশেষে যখন কিনা আয়ুষের হাত থেকে পড়া সেই ঘড়িটা দেখতে পায় কুসুম, ঠিক সেই সময় সেই ঘড়ি ধরে সূত্র মিলে যখন কিনা যেতে যেতে কিছুটা দূরে একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে পায় কুসুম এবং কুসুম বলতে থাকে যে অফিসার আমরা বরঞ্চ একবার সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে খোঁজ করি, যদি সেখানে ওরা রেখে থাকে। ঠিক সেই সময় সেই পরিত্যক্ত বাড়িতে পৌঁছানো মাত্র যখন কিনা তন্ন তন্ন করে খোঁজা সত্ত্বেও পুলিশরা বলতে থাকে যে ম্যাডাম এখানে কোনো কিছু নেই, শুধু শুধু এখানে সময় লস না করে আমরা বরঞ্চ জঙ্গলের অন্য দিকটা দেখি, কারণ এখানে আমরা অযথা যদি সময় লস করি তাহলে তো আপনাদের ছেলের ক্ষতি হতে পারে। ঠিক সেই সময় পুলিশ সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।